হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানিয়েছিলাম ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে অসাধারণ স্বাদের রুই মাছের একটা রেসিপি। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি, আলু, মটরশুঁটি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটু আদা। আর এখানে রুই মাছগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে ভালো করে গুছিয়ে রেখেছি। এবারে আমি প্রথমেই মাছগুলোকে ভেজে নেব। তার জন্য মাছের সাথে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। সব রকম উপকরণ দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিলাম। এবারে এখানে আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলটা একটু গরম হলেই এর মধ্যে একে একে আমি মাছগুলোকে দিয়ে ভেজে নেব। তো দেখুন, মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। ততক্ষণ মাছগুলো ভাজা হোক, আমি এবারে এর মধ্যে মশলাগুলো করে নিই। তো মশলা করার জন্য আমি নিয়েছি আদা আর জিরে, এটাকে ভালো করে পেস্ট করে নিলাম। ততক্ষণে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছ ভাজার তেলের মধ্যে একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আলুটা লাল লাল করে ভেজে নেব। দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলোকে এবার আমি একটা পাত্রে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপির সাথেও লবণ দিয়ে একইভাবে নেড়ে ছেড়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, আমার ফুলকপিগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এই তিনটে উপকরণ দিয়ে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজ টমেটোটা একটু ভাজা করে নেব। দেখুন, এবার আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি এবারে আদা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। এবার মশলাটা দিয়ে আমি মশলাটা কষানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে জল। তো জলটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে আমি একে একে গুঁড়ো মশলাগুলোকেও এর মধ্যে অ্যাড করে দেব। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দেব হলুদ গুঁড়ো, আর দিলাম লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে জিরেটা বেটে দিয়েছি, তাই আর জিরের গুঁড়োটা দিলাম না। প্রত্যেকটা মশলা দিয়ে এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নেব। দেখুন, মশলাটা কষানোর পরে মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো, আর দিয়ে দিচ্ছি আলু ফুলকপি ভাজাগুলো। সব রকম উপকরণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে সবজিগুলো কষিয়ে নেব। কষানো হয়ে আসলেই এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে জলটা দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট ফোটার জন্য রেখে দেব। 10 মিনিট পরে দেখুন, তরকারিটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছি। এবার আমি ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। মাছগুলো দিয়েও আমি একটু নেড়ে ছেড়ে আবার একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপরেই দেখুন 10 মিনিট পরে আমার তরকারি